বিধিমালা অনুযায়ী হয়। আমরা কি অন্যায় করলাম ভাই? তারা আমাদের সুপারিশকৃত 6531 জন শিক্ষককে রাস্তায় বসিয়ে দিয়েছে। পারিবারিকভাবে আমরা অপমানিত, সামাজিকভাবে নিগৃহীত, টিটকারি মানে আমাদের। প্রাথমিকের 3য় ধাপে সুপারিশপ্রাপ্ত। আমি টাঙ্গাইল থেকে আসছি এবং আমাদের 21 জেলার, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 21 জেলার আমরা ছেলে মেয়ে সবাই চলে আসছি। আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাদের 20 তারিখে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার কথা, 19 তারিখ বিকেলবেলা আমাদের এটা স্থগিত করে দিল। তারপরে দীর্ঘ নভেম্বরের 20 তারিখের কথা ছিল এটা, এখন জানুয়ারি, ফেব্রুয়ারি চলে আসছে। এই অবস্থায় এসে আমাদের কালকে রায় দিয়ে দিয়েছে আমাদের রেজাল্ট বাতিল। তাহলে নিয়োগপত্র কেন আমাদের হাতে দেওয়া হয়েছিল? আর আমাদের সাথে প্রথম 2 ধাপের যারা আছে তারা যদি নিয়োগ পেয়ে থাকে, আমরা কেন নিয়োগ পাবো না? যদি এখন হ্যাঁ তারা চাকরি করতেছে, এখন তারা আবেদন করতে পারতেছে এটিওতে, আমরা পারতেছি না। আমাদের এমনকি নিয়োগপত্র দিয়েও আমাদের নিয়ে দিছে। যদি মেডিকেলে বিধিমালা মানা হয়, যদি রেলওয়েতে বিধিমালা মানা হয়, আমরা নয় কেন? বিধিমালা বাতিল করার মানেটা কি? পিটে ইনস্ট্রাক্টর নিয়োগ হয়েছে, সেটাতে হয়েছে। এমনকি 2য় ধাপে প্যানেল হয়েছে, প্রথম ধাপে প্যানেল হয়েছে। সবগুলোই যদি বিধিমালা অনুযায়ী হয়, আমরা কি অন্যায় করলাম ভাই? আর আমরা তো রেজাল্ট চাইনি যে রেজাল্ট দিয়ে দাও ওইভাবে। আমাদের দিয়ে দেওয়া হয়েছে, নিয়োগপত্র দেওয়া হয়েছে হাতে, আমাদের ডোপ টেস্ট হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে। তারপরে কি এটা মানে ছেলে খেলা না? আমাদের মান সম্মান নিয়ে খেলা। আমাদের পারিবারিকভাবে আমরা অপমানিত, সামাজিকভাবে নিগৃহীত, টিটকারি মানে আমাদের। আমরা প্রাইমারি 3য় ধাপ নিয়োগ প্রত্যাশী। আমরা নিয়োগপত্র, আমাদের অনেকে নিয়োগপত্র হাতে পেয়েও গিয়েছিল, আমাদের যোগদানের ডেটও দিয়ে দিয়েছিল। এখন আমরা তো আবেদন ছিল আমাদের 2023 সালের 19 বিধি অনুযায়ী আমরা আবেদন করেছিলাম এবং আমরা জুলাই বিপ্লবের আগেই আমাদের ভাইবা পরীক্ষাও শেষ হয়ে গিয়েছিল, শুধু ফলাফলটা বাকি ছিল। আমাদের একই নিয়োগের যারা প্রথম ধাপ এবং 2য় ধাপ ছিল, ওনারা অলরেডি চাকরি করতেছে 1 বছর যাবত। তাহলে আমাদের ফলাফল যদি 93% মেধায় হয়, তাহলে ওনাদেরটা কেন মেধায় হবে না? আমরা মেধাবী না, আমরা 6531 জন কেউ মেধাবী না। আর প্রথম ধাপ 2য় ধাপ ওনারা সবাই মেধাবীরা চাকরি পাইছে। মানে এটা আমাদের সাথে কিরকম অন্যায় করা হলো? এটা কিরকম বৈষম্য করা হলো? আমরা পুনরায় আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। রাষ্ট্র আমাদের নিয়োগ বঞ্চিত করছে, সম্মানিত করছে আমাদের করে, রাস্তায় এখন ছেড়ে দিছে আমাদের। আমরা চাই রাষ্ট্র আমাদের আবার মানে সম্মান দিয়ে আমাদের বিদ্যালয়ে, আমরা রাস্তায় থাকবো না, বিদ্যালয়ে থাকতে চাই। আমরা নিয়োগপত্র হাতে নিয়ে এখান থেকে যেতে চাই। গতকালকের রায় ছিল, রায় হচ্ছে প্রধান বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এবং ফাতেমা নাজিব আমাদের সাথে অন্যায় অবিচার করেছে। তারা আমাদের সুপারিশকৃত 6531 জন শিক্ষককে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমাদের সাথে অন্যায় করছে সে। আমি কখনো, বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো হয়নি যে রাষ্ট্র হেরে যায়। আমরা আজকে রাস্তায় বসেছি, আমরা রাস্তায় কেন থাকবো? এটা কি যুক্তি? বিচারপতি অতি উৎসাহিত হয়ে আমাদের বাতিল করছে। এটা আমাদের 6531 জনের বলা হয় নাই যে ওদের বাতিল করে দেন, যেহেতু যারা রিট করছে তারা সুপারিশপ্রাপ্ত হতে পারেনি, অকৃতকার্য হয়েছে। তারা রিট করছে যে কেন মানে আগের নতুন নিয়মে কেন রেজাল্ট দেওয়া হলো না, সেটা জানতে চেয়ে তারা রিট করছে। তারা তো বলে নেই আমাদের বাতিল করে দিতে, কিন্তু বিচারপতি মাহমুদুর রাজি অতি উৎসাহিত হয়ে আমাদের আজকে রাস্তায় বসাইছে। প্রাইমারি শিক্ষক নিয়োগের এটা যেটা সার্কুলার হয়েছে, এটা 3টা ধাপে হয়েছে। প্রথম ধাপ, 2য় ধাপ, 3য় ধাপ। সারা বাংলাদেশের এই বিভাগগুলোকে 3টা ধাপে ভাগ করছে। প্রথম 2টা ভাগের ধাপের বিভাগগুলো যেভাবে ওরা সাইন করছে, সার্কুলারটা হয়েছে ওভাবেই নিয়োগ পাইছে। তাহলে 3য় ধাপের সাথে বৈষম্য কেন? 3য় ধাপও যেভাবে সার্কুলার হয়েছে সেভাবেই তো নিয়োগ পাওয়ার দরকার, ঠিক কিনা? তাহলে আমাদের সাথে বৈষম্য কেন? এটা তো মানা যায় না। আর আমাদেরকে সুপারিশ করছে, সম্মান দিছে, এখন সে সম্মানই আমাদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে। এটা কেন? আমাদের পরবর্তী কর্মসূচি আমরা জবাব চাই। আর আমাদের সহকর্মী আরও আসতেছে, হ্যাঁ আমাদের নিয়োগপত্র দিয়ে আমাদেরকে যোগদান দিক, আমরা এটাই চাই। আর আমাদের সহকর্মী আরও আসতেছে, আরও আসলে আমাদের কর্মসূচি আরও বাড়াবো।